এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। কি सबसे बड़ी खबर? Breaking news now on HD Live 24/7. আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। নরকনগরী তঙ্গ HD Live 24/7। জগন্নাথ মন্দিরের জন্য অর্থ মঞ্জুর করেও বাতিল করেন জিতেন্দ্র চৌধুরী, কিন্তু কেন? বিধায়কের উন্নয়ন তহবিল থেকে জগন্নাথ মন্দিরের শেড নির্মাণ কাজ রথযাত্রার দিনে স্থগিতের নির্দেশ। রাজ্যের বিরোধী দলনেতা তথা 40 সাবরুম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী জনস্বার্থে নিজ বিধানসভা উন্নয়নের জন্য উনার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে রতনমণি এডিসি ভিলেজ এলাকায় বুদ্ধ মন্দির সংস্কার, বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত বরখোলা হরিচাঁদ ঠাকুর মন্দির সংস্কার এবং পূর্ব হরিণা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিণা বাজার সংলগ্ন জয় জগন্নাথ মন্দিরের শেড নির্মাণের জন্য অর্থ সাহায্য প্রদান করেন। গত 12 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিধায়ক জিতেন্দ্র চৌধুরী রতনমণি বুদ্ধ মন্দির ও বরখোলা হরিচাঁদ ঠাকুর মন্দিরের নিজে সশরীরে থেকে সরকারি আধিকারিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু করেছিলেন। ওই দিন থেকে জানা গিয়েছে, ওই দিন সবশেষে পূর্ব হরিণা জয় জগন্নাথ মন্দিরের শিলান্যাসের ফলক উন্মোচন করতে আসার কথা ছিল বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, কিন্তু মন্দির কমিটির কয়েকজন সদস্য নাকি বাধা সৃষ্টি করেছিল বলে অভিযোগ। নাম বিকাশ দেবনাথ, আমি জগন্নাথ বাড়ি কমিটির একজন সদস্য। তো আমি এই মন্দিরে বিগত 5 বছর যাবৎ আছি। তো এই মন্দিরটা স্থাপিত হয়েছে 1398 সালে। এই পর্যন্ত অনেক রকমের পার্টি আইসে গেছে, কিন্তু মন্দির সার্বজনীন। এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এখন দেখা গেছে এই মন্দিরের জন্য নাকি বিধায়ক তহবিল থেকে কিছু টাকা পাঠাচ্ছে উন্নয়ন কাজের জন্য। আমরাও সাদরে গ্রহণ করছি এগুলা। দেখা গেছে গতকালকে নাকি ওই আমাদের সুদর্শন স্যারের কাছে খবর আসছে কন্ট্রাক্টরের মারফত যে কাজটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, ক্যান্সেল হওয়ার পরে আমরা কমিটির ভিতরে যারা আছি, এখানে কোনো পার্টির বলতে কোনো কিছু না, এখানে সব পার্টির লোকে আছে, সার্বজনীন মন্দির। এবং আমাদের মধ্যে একটা মানে আলোচনা যে সিপিএমের বিধায়ককে টাকা দিছে, ওই কারণে মন্দিরটা কাজ হইব। এখন বন্ধ করা দিছে মানে কি সিপিএমের মন্দির না, এটা বিজেপির মন্দির মনে করি, এটারে কাজ বন্ধ করা দিছে। রিপোর্ট HT Live 24/7।